আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল খাবার নিয়ে আসছি। গরুর গোশত দিয়ে, ছোট আলু দিয়ে পুরনো ঢাকার তেহারি, যেটা আমি 35 বছর ধরে এখানে ছিলাম পুরনো ঢাকায়, তখন আমি এটা শিখেছি। অনেকবার আমি রান্না করেছি। এটা স্পেশাল আমার হাতের। আপনারা এটা রান্না করা শিখতে হলে আমার সাথে থাকুন। চলেন রান্না শুরু করি। কি করে রান্না করলাম দেখবেন। আসেন চুলায় চলে যাই। তেহারি রান্না করার জন্য নিয়েছি আমি এখানে আছে 3 কেজি গোশ। হাড্ডি নাই, সামান্য একটু চর্বি আছে, খুবই সামান্য সলিড গোশ। আমি একদম তেহারি, পুরনো ঢাকার তেহারি যেরকম ছোটো ছোটো গোশ করে রান্না করে ওরকম করব। পানি ঝরা নিচে ধুয়ে এটারে ম্যারিনেট করব যে মশলা দিয়ে। মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করি। কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা, সাদা গোলমরিচ, 2 টুকরো দারুচিনি, 5টা এলাচ, ছোটো এলাচ, 1টার অর্ধেক জয়ফল আর 2টা জয়ত্রী। এটা 3 কেজি চাল, 2 কেজি চাল এবং 3 কেজি গোশের জন্য আমি এই মশলা নিয়েছি। আমি বাটা মশলা ইউজ করব, আমি কোনো প্যাকেটের মশলা দেবো না। তেহারিটা হবে সাদা, এই জন্য গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়েছি। এটা আমি সবগুলো বাটবো, পাটায় পিষে তারপরে করব। আর এটা আমি আস্ত ইউজ করব। আলু বোখারা, দারুচিনি, 7টা 8টা এলাচ, 2টা স্টার আনিস, 8-10টা লবঙ্গ, 1 চা চামচ শাহি জিরা। এটা আস্ত দেব। আর 2টা হলো কালো এলাচ বড়, এগুলো আস্ত দেবো। আর যেগুলো বাটবো সেগুলো এই যে এগুলো বাটা দেবো। গোশটারে আমি ম্যারিনেট করব। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ। এখানে 3 কেজি গোশত, জন্য আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। রসুন বাটা 4 টেবিল চামচ দেব। চারটা দিলাম। দিব 3 টেবিল চামচ টক দই, 3 টেবিল চামচ না 4 চামচ দিই। হ্যাঁ, দিব 1 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়ো দুধ, দেব পরিমাণ মতন লবণ, বেরেস্তা দেবো 1 বাটি, 1 কাপের মতন। সব কিছুতে ভালো মতন মাখাবো। দেব 2 টেবিল চামচ ভিনেগার। আমি টক দই কম দিয়েছি, এই জন্য ভিনেগার 2 টেবিল চামচ দেবো, যাতে গোশটা একদম সফট হয়ে যায়। খেতে মাখায় রেখে দেবো 1 ঘন্টার জন্য। 2 ঘন্টা রাখলেও সমস্যা হয় না, ভিনেগার দিয়েছি। আর যদি সারাদিন মাখায় রাখেন তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি এটাতে সরিষার তেল ইউজ করব, 1 কাপ সরিষার তেল। দিব 1 কাপ সয়াবিন অয়েল। সয়াবিন তেল দিলাম 1 কাপ, আর সরিষার তেল দিলাম 1 কাপ। এখন একটু ভালো করে মাখাবো। জিরে বাটা দিলাম 1 টেবিল চামচ। আমি বাকি তেল রান্নার সময় ইউজ করব। এখন ম্যারিনেট করার সময় 1 কাপ সরিষার তেল ও 1 কাপ সয়াবিন তেল দিলাম। এখন এটা রেখে দেবো 2 ঘন্টার জন্য। শীতের দিন, এখন 2 ঘন্টা বাইরেই রাখা যাবে। ভিনেগার দিয়েছি। যদি গরমের দিন হতো তাহলে ফ্রিজে রেখে দিতে হতো, নর্মাল ফ্রিজে। এখন এরকম 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 2 ঘন্টা পরে রান্না করব।
2 ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাকি মশলাগুলো মিক্সড করব। বাকি এই যে মশলাগুলো বানাইছিলাম বিরিয়ানির মশলা, এগুলো সব একসাথে দিয়ে দেবো এখন। তো ভালো করে মিক্সড করব। চুলায় চলে যাই। প্যান গরম হয়ে গেছে, আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এই তেল দিয়ে রাইস রান্না করব, এই জন্য একটু তেল বেশি দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই বিরিয়ানিটি একটু বেরেস্তাটা একটু বেশি লাগে, কিন্তু আমি বিরিয়ানির বেরেস্তাটা একদম গোল্ডেন কালার রাখবো, একটু বেশি লাল হবে না, সোনালি কালার, হালকা সোনালি, লাইট সোনালি যেটাকে বলে সেটা। কারণ আমি পোলাওটা বিরিয়ানিটা সাদা সাদা করবো, তেহারিটা, এই জন্যই। বেরেস্তাটা তুলে ফেলছি। এখন এই বাকি মশলাগুলো দিয়ে দেব। এই শাহি জিরাটা পরে দেবো, চাউলের সাথে দেবো এটা। চারটা দারচিনি দিয়েছি এবং 4টা তেজপাতা দিয়েছি। এখন গোশটা ঢেলে দেবো। গোশে কোনো পানি দিব না, এমনি পানি গলবে, টক দই আছে, লবণ আছে, আস্তে আস্তে পানি গলবে। এখন ঢেকে দিই, ভালো করে জাল উঠবে। সে ভালো এটা জাল উঠে গেছে। এখন আমি এটা বারবার নাড়া দিব, ঘন ঘন নাড়া না দিলে তলের থেকে পুড়ে যাবে। এটা আমি কোনো পানি দিইনি, পানি দেওয়া লাগবে না, আস্তে আস্তে এমনি সেদ্ধ হয়ে যাবে। 2 ঘন্টা ম্যারিনেট করছি, এই জন্য সেদ্ধ হয়ে যাবে। তেল উঠে গেছে, এখন কটা কাঁচামরিচ দেবো। এখন এই আলুগুলো সব এর ভিতরে দিয়ে দেবো, তেলে ভাজা হয়ে যাবে। আলু আলাদা করে ভাজলাম না, এটার সাথে দিয়ে দিলাম। এভাবে আলু দিলেই বেশি টেস্ট হয়। এই বিরিয়ানির মশলার যে রস, ঘ্রাণ, এটা ফ্লেভার, এটা এই আলুর ভিতরে ঢুকবে এবং আলুটা খুবই টেস্ট হবে। নতুন আলু তো এটা গলবে না, যদি পুরনো আলু হয়, বড় আলু হয়, তাহলে এভাবে দেওয়া যায় না, ভেজে ভেজে দিতে হয়। আর এই নতুন আলু সহজে গলে না এবং ভাঙবেও না, এই ভাজলে আরও ভেঙে যাবে, আমি এই জন্য এভাবে দিয়ে দিলাম। এখন আমি এর সাথে দেবো আধা লিটার তরল দুধ, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। পানি ইউজ করব না। এই দুধ দেওয়াতে
আলুর ভিতরে এই দুধটা ঢুকবে, টেস্টটা বাড়বে। পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম, এই যে সেই বেরেস্তার সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। এখন দেবো 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটা সুন্দর করে মাখাবো। আমার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, 1 টেবিল চামচ চিনি। এখন ঘি দেবো 2 টেবিল চামচ। এই যে এটা দিয়ে বেরেস্তাটা মাখায় রাখবো। এই যে আমি 2 চামচ ঘি দিয়েছি, 2 টেবিল চামচ। এখন সুন্দর করে এটা মাখায় রাখবো। এটা এখন কিছু এই গোশের ভিতরে দিয়ে দেবো, আর রাইসের সাথে দেবো কিছু। আর উঠাই দেখি কী হলো। এখন আমি এটার সাথে একটু বেরেস্তা দিয়ে দেবো, আর দিব 1/2 চা চামচের কম, 1/4 চামচ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ টেস্টিং সল্ট এটা দিলাম। আর দেবো 2 টেবিল চামচ ঘি। এই যে এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, জাল বন্ধ করে দেবো। তেল ভেসে উঠলে তারপরে আমি তেল দিয়ে রাইসটা রান্না করব। গোশটা হয়ে গেছে একদম, দেখেন। আমার হাতের এই তেহারিটা সম্পূর্ণ আমার নিজস্ব স্টাইলে করা। যদিও পুরন ঢাকার তেহারি এরকম সাদা হয়, কিন্তু টেস্ট আমারটা বেশি হয়। আপনারা যদি এভাবে তৈরি করে খান তাহলে বুঝবেন। আমি এটা গুঁড়ো দুধটা বেশি ইউজ করেছি, ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখন এই যে তেল উঠে গেছে, এই তেলটা দিয়ে আমি এখন রাইসটা ভাজবো। দেখেন এই তেলটা উপর দিয়ে নিংড়ে নেব, বুঝছেন। এখন আলুটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এখন তো এতে কোনো রস নাই, এই জন্য এখানে কোথাও কোনো পানি নাই, শুধু তেল। এই যে এটা দুধের পরিমাণ বেশি, আমি কোনো পানি ইউজ করিনি, শুধু রাইসের জন্য পানি ইউজ করব। এখন চলেন রাইসটা বসাই দিই, এটা তেল নিংড়ে নেব। এরকম ঢেকে রাখি, এখান থেকে তেল এক কাজ করে রাখবে, এভাবে তেল এক পাশে যাবে, তাহলে আমি তেলটা ঢেলে নেবো। এইভাবে রেখে দিই এক পাশে করে গোশটা, তেল সব এক সাইডে চলে যাক, পরে আমি তেলটা নিংড়ে নেব। এখন অন্য প্যানটা বসাই দিই। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ রেড কাউ বাটার অয়েল। 1 টেবিল চামচ দেবো, এটা একটা পোড়া পোড়া ফ্লেভার হবে, বাটারটা পুরো একটা ফ্লেভার হবে। আর 1 টেবিল চামচ সয়াবিন অয়েল দিয়ে দিচ্ছি। এটার সাথে আমি দেবো 4টে তেজপাতা, 2 টুকরো দারুচিনি ভাগ করে দিতে, 4টে এলাচ। এটা দিয়ে শুধু কড়াইটারে একটু ছেঁকা দিলাম। এখন এটার ভিতরে দেবো আমি 1 মুঠ কিশমিশ, এটা গোল্ডেন কিশমিশ, সবচেয়ে দামি কিশমিশ। এটা আমি 800 টাকা করে কেজি কিনছি। এটার ভিতরে বেশি নেই। দেবো 1 মুঠ কাঁচামরিচ, আর দেবো ওই যে শাহি জিরে, আর দিয়ে দেবো সেই এই তেলগুলো এখন নিংড়ে দিয়ে দেবো।
এখন এটার সাথে 2 কেজি রাইস, এই রাইসটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম পানিতে এবং 10 মিনিট পানি ঝরালাম। 2 বার ভালো করে 2-3 বার পানি পাল্টায় ধুয়ে ঘন্টা অনেক ভিজিয়ে রাখছিলাম। এটার জন্য আমার রাইসটা একদম ঝরঝরা হবে ভিজিয়ে রাখার জন্য, এবং রাইসে পানি কম দেওয়া লাগবে। এখানে 2 কেজি চাউল নিয়েছি, 1 ঘন্টা চাউল ভিজিয়ে রাখছি, কসলায় কসলায় ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখছি, আর 10 মিনিট আগে পানি ঝরাইছি। এখন আমার এখানে 3 কেজি পানি দিলে হয়ে যাবে, 3 লিটার। 2 কেজি চালই 3 লিটার পানি। 3 লিটারও কম দেবো। আমার হটপট এই যেটা আছে পানি গরম করার পট, ওটায় 2 কেজি 800 গ্রাম পানি ধরে, আমি ওই 2 কেজি 700 গ্রাম পানি দেবো এখানে। এখন এটাতে স্বাদ মতো লবণ দেবো আন্দাজ করে। পানি দেওয়ার পরে পানিটা খেয়ে দেখবো, যদি লবণ লাগে তারপরে আবার একটু দিব, না লাগলে দিব না। গোশে লবণ ঠিক আছে। আর দিব 1 টেবিল চামচ চিনি। রাইসে চিনি দিতে হয়, তাহলে রাইসের টেস্টটা অনেক ভালো হয়। সাদা পোলাও রান্না করলেও আমি চিনি দিই, বিরিয়ানির জন্য যে রাইস রান্না করি এটাও আমি চিনি দিই। আর মশলা তো দেখলেন আমি খুব কম পরিমাণের মশলা ইউজ করছি, বাটা মশলা। আমি প্যাকেটের মশলা খুব কম ইউজ করি, যখন না থাকে তখন আমি ইউজ করি। কারণ প্যাকেটের মশলা অনেক সময় অনেক কালার হয়ে যায়, আমি যেরকম চাচ্ছি সেরকম হয় না। আমি মন চায় আমি বাদাম বেশি দেবো, পোস্তদানা বেশি দেবো, দারুচিনি এলাচ এইগুলো কম দেবো। এখন ওইখানে কি আছে আমি তো ওর পরিমাণটা জানি না, এই জন্য আমি আমার মন মতন মশলা বানায় রাখি, তারপরে আমি রান্না করি। আমি যখন রান্না শিখেছিলাম 1997 সালে, তখন থেকে আমি রান্না করে মানুষকে খাওয়াইতে পছন্দ করি, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এই জন্যে আমার আত্মীয় স্বজন সবাই জানে যে আমি ভালো রান্না করতে পারি। বুঝছেন, এটা যে ভাজা ভাজা করবো, হালকা ভাজা, বেশি না। হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো 5-6টা আলু বোখারা। আলু বোখারা আমি চাই গলে যাক, এই জন্য আমি আগে দিলাম। গলে গেলে এটা টক টক স্বাদ হয়, ওটা সব কিছুর মধ্যে চলে যাবে। এখন দিয়ে দেবো পানি। দেখেন এই যে আমি এই হটপটে যে পানি গরম করছি সেটার পানি দিচ্ছি। একবার আমি ঢেলে দিলাম। মানুষ 2 কেজি চালই 4 লিটার পানি দেয়, কি 3.5 লিটার পানি দেয়। আমি 3 লিটারে কম পানি দিছি, 3.25 লিটার পানি দিলাম। দেখেন আমার মতন যদি আমার হাতের স্বাদ পেতে আমার আত্মীয় স্বজন যারা আমাকে চিনে, তারা যদি আমার হাতের রান্নাটা খেতে পছন্দ করে, তাহলে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। দেখেন পানি দেওয়ার সাথে সাথে বলে পড়ছে। এখন আমি এটারে জাল অফ করে ঢেকে দেবো। লবণ টবণ ঠিক আছে নাকি দেখে, একটু লবণ লাগবে, আর একটু লবণ দিলাম, যেটা লাগবে সেটাই দেবো। আর কিছু বেরেস্তা এনে দিয়ে দেবো এর ভিতরে। দিয়ে ভালো করে নাড়া দিয়ে তারপরে আমি চুলোর জালটা অফ করে দমে দিয়ে দেবো। এখন আমি চুলোর জাল অফ করে দেবো। এরকম দমে থাকুক 20 মিনিট কি 10 মিনিট। 10 মিনিট রাখি, তারপরে আবার আসবো ইনশাল্লাহ। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের একটু কম সময় লাগছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধের সাথে
না, হাফ কাপ না, 1 টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ পানি নিয়েছি। এর সাথে নিয়েছি 1 চামচ কেওড়া জল। আমি এটা খুব কম দিই। আমি এটা সব রাইসের সাথে মিলিয়ে দিয়ে নাড়া দেব। আমি অত ফ্লেভার দিই না, এমনি খেতে টেস্ট হয়, ফ্লেভার লাগে না। আর এই যে বেরেস্তা যেটুকু ছিল লাস্টে এটুকু দিয়ে দিচ্ছি। বেরেস্তা যা আছে তার চেয়ে বেশি ঘি আর দুধ এটার সাথে। বুঝছেন, একদম রাইসটা পারফেক্ট হয়েছে। সামান্য একটু শক্ত থাকবে যাতে আমি গোশটা দিয়ে দমে দিতে পারি। কিছু রাইস উঠাই রাখবো, এই পাতিলি ধরবে না রে। নিচে ধ্যান একটু লাগেনি, তেলও নাই, শুকনো শুকনো। এতে যে তেল আছে সেটা দিয়ে হয়ে যাবে। আমি একটু এতে রেখে দিই। এটা এখন আমি নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। বাকি রাইসগুলো এখন এর মধ্যে ঢেলে দেবো। এখন ঢেকে দেবো দমে। একদম লো হিটে 10 মিনিট রাখবো, তারপরে আবার জাল বন্ধ করে দেবো। তেহারিটা পুরো হয়ে গেছে, দেখেন 10 মিনিট হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমার রান্নাটা শেষ। কীরকম ঝরঝরা হয়েছে দেখেন, আর কালারটা কি সুন্দর সোনালি গোল্ডেন কালার। সব জায়গায় মিক্সড করে দিয়েছে। এখন পরিবেশনের জন্য টেবিলে নিয়ে যাব ডাইনিংয়ে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই তেহারিটা আমার 2 ছেলে রাহাত ও রেশাদ অনেক পছন্দ করে, তাদের জন্যই রান্না। আজকে রাহাতের বার্থডে, গত 4 তারিখে গেছে রেশাদের বার্থডে, আজকে 11 তারিখ রাহাতের বার্থডে, এই জন্যই রান্না করছি। আমরা সবাই খাবো, আর রাহাত আর রেশাদ যখন আসবে ওদের জন্য রেখে দেবো, ওরা খাবে ইনশাল্লাহ।